শুধু শীতকাল নয় বন্ধুরা, আমাদের অনেকেরই দেখা যায় সারা বছর পা ফেটে যায়। আর সারা বছর পা ফাটলে হাঁটাচলা করতেও যেরকম কষ্ট হয়, সেই সঙ্গে কিন্তু আমাদের পায়ে অনেক সময় ইনফেকশানও হয়ে যায়। দেখুন নরম কোমল কিভাবে করে নিতে পারবো একেবারে ফেটে যাওয়া গোড়ালি। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে গোড়ালিটা ফেটে গেছে, একেবারে নরম কোমল হয়ে যাবে ঘরোয়া উপায়টি অবলম্বন করলে। চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে এখানে আমি একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এই ধরনের একটি পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সরিষার তেলের মধ্যে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ভ্যাসলিন। এখানে সরিষার তেলের পরিবর্তে আপনারা এখানে অলিভ অয়েলও নিতে পারেন। চামচে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ভ্যাসলিন নিয়ে নিলাম। এবার সরিষার তেলের সঙ্গে ভ্যাসলিনটাকে খুব ভালো করে আমাদের সবার প্রথমে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে আপনারা মিশিয়ে নিন, দেখবেন ক্রিমের মতো একটি মিশ্রণ আমাদের তৈরি হয়ে যাবে। এর মধ্যে আমরা আরও একটি জিনিস মেশাবো। এই দেখুন কতটা ঘন, এমনকি কতটা ক্রিমের মতো একটি মিশ্রণ আমাদের তৈরি হয়ে গেল। এবার কি করব, এটাকে আমরা সাইডে রেখে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের মেডিসিন থাকে, অনেক সময় ভিটামিন জাতীয় যে মেডিসিনগুলো থাকে হয়তো আমরা খাই না, পড়েই থাকে। তাই এই ধরনের মেডিসিনগুলো কিন্তু আমাদের পা ফাটা দূর করতে সাহায্য করে। এখানে যে মেডিসিনটা নিয়েছি এটা আমি কিন্তু ভিটামিনযুক্তই মেডিসিন নিয়েছি। এই মেডিসিনটাকে সবার প্রথমে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, মানে একেবারে পাউডার মতো করে নিতে হবে। এইভাবে গুঁড়ো করে একেবারে মিহি করে পাউডার করে নিচ্ছি, যাতে কোনো রকম বড় টুকরো না থাকে। এই দেখুন আমি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভিটামিন। এই ধরনের জিনিসই ব্যবহার করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে উপকরণ। আমাদের খুব ভালো করে মেশাতে হবে, খুব সুন্দর করে মেশাতে হবে 3টে উপকরণ। এইভাবে মিশিয়ে একেবারে ক্রিমের মতো তৈরি করতে হবে। আর এটাকে আপনারা এইভাবে তৈরি করে মিনিমাম 1 মাস ব্যবহার করতে পারেন, সহজে কিন্তু নষ্ট হবে না। পুরোপুরি মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। কিভাবে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। তার আগে আরও একটি জিনিস আমাদের তৈরি করতে হবে। এখানে আবারও আমি একটি মেডিসিন নিয়ে নিচ্ছি, আর এইটা হামালদিস্তার মধ্যে রেখে মেডিসিনটাকে খুব ভালো করে এইভাবে পাউডার করে নেব। একেবারে গুঁড়ো করে পাউডার করতে হবে। তারপর এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। হালকা উষ্ণ গরম জলই ব্যবহার করবেন, যতটা আপনারা সহ্য করতে পারেন সেই রকম। এরপর মেডিসিনের পাউডারটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব নুন, 1 চামচ পরিমাণ মতো রান্নার নুন দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আমি দিয়ে দেব শ্যাম্পু। এখানে দেখুন 1 টাকা দামের যে কোনো শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের যে পা একেবারে ফেটে গেছে বন্ধুরা, এই দেখুন দেখতে পাচ্ছেন। আর এই রকম ফেটে যাওয়া পায়ে কিন্তু অসহ্য যন্ত্রণা হয় বন্ধুরা। হাঁটতে চলতে গেলে রক্তও বের হয়, ভেতরে নোংরা জমে যায় এই ধরনের পায়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে পাটাকে আমাদের সবার প্রথমে পরিষ্কার করতে হবে, কারণ নোংরা পায়ে যদি আমরা কিছু ব্যবহার করি সেটা কিন্তু কাজ দেবে না। তাই অবশ্যই সবার প্রথমে পাটাকে আমরা পরিষ্কার করে নেব। এখানে দেখুন আমি
যে পায়ে পা দুটো ফেটে গেছে, জলের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণের মধ্যে পা দুটোকে আমি ডুবিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তাহলে কি হবে, মরা চামড়াটা নরম হয়ে যাবে। এরপর ওষুধের যে খালি প্যাকেটগুলো আছে, ওষুধের খালি প্যাকেটের সাহায্যে এইভাবে আমি একটু ডলতে থাকব। মরা চামড়াটা খুব সহজেই এই ফয়েল পেপারের সাহায্যে কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে কিছু সময় একটু ডলতে থাকুন, দেখবেন কত সহজেই আপনাদের পা, এমনকি পায়ের যে মরা চামড়া সেটা একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর মরা চামড়াটা যদি আমরা আগে ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপর কিছু যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের আর পা ফাটার যে সমস্যা সেটা কিন্তু হবে না। পা ফাটার সমস্যাটা অনেকটাই কমে যাবে। পাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এইভাবে দেখুন পাটাকে আমি মুছে নিচ্ছি। খুব সুন্দর করে আমাদের পাটাকে মুছে নিতে হবে। ভালো করে পরিষ্কার করেছি, মরা চামড়াটা কিন্তু অনেকটাই দেখুন উঠে আমাদের পরিষ্কার হয়ে গেছে। তারপর যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, ভ্যাসলিন, ঔষধ এমনকি তেল দিয়ে, সেই মিশ্রণটাকে রাত্রিবেলায় লাগাতে হবে। অবশ্যই রাত্রিবেলায় যখন আমরা শুতে যাব, শুতে যাওয়ার আগে সামান্য পরিমাণ নিয়ে এইভাবে খুব ভালো করে একটু আপনারা লাগিয়ে নিন। দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যেই আপনাদের পা ফাটার যে সমস্যাটা ঠিক হয়ে যাবে। পা থাকবে নরম কোমল, আর পায়ের যে ইনফেকশন হয়ে যায় পা ফেটে গেলে, সেই ইনফেকশনের সমস্যাটাও কিন্তু দূর হবে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করে